আছে আছে। আমি শেষ করার আগে মুসলিম ভাইদের বলতে তাই, মুসলিম ভাইরা যে 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 রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে তাদের কি কোনো অত্যাচার হয়েছে? কোনো অত্যাচার হয়েছে না। সে আল্লাহ চাক্কানা টেরা সেটা যতটা মুসলমানদের মসজিদ ভেঙেছে ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ ভাঙেনি। তোর এই বিজেপি যে দেশের মানুষ, ভাই যে দেশের মানুষ জাতীয় পতাকে পাই মারায় আর ভগবান অঙ্কে ঝান্ডা করে টাঙায়, সেই দেশে মানুষ বাস করে না কিনে? এরা হচ্ছে দেশের শত্রু। এটা দেশের শত্রু, দশের শত্রু, জাতির শত্রু। এদের মতো লোককে একদম চৌরাস্তায় ল্যাম্প পোস্টে ফাঁসি দেওয়ার দরকার, ঠিক আছে? নাকি বিজেপি ক্ষমতা না থাকলে ওর বাপের ক্ষমতা আছে যে জাতীয় পতাকার উপর পা দিয়ে দাঁড়িয়ে তোমার ভগবান রঙের গেরুয়া পতাকা টাঙাইতে হবে আমাকে? ভারতের সেনাবাহিনী যেদিন খেপে যাবে না সেদিন নিজে ধরবি আর মারবি। এই তো সেনা বিরোধিতা কাজ করছে। সেনারা নিজের জীবন করি তারা দেশ রক্ষা করছে, আর এরা দেশের মধ্যে বসে সব যত সব পেঁয়াজি ভাজছে সব। আরে গাধা যদি রাজ্য গাধা যদি সিংহাসনে বসে সেই দেশ কোনোদিন চলে? শালা শিক্ষিত মূর্খই টিপসই দিচ্ছে, আর শিক্ষিত দেখি সেই টিপসই নিয়ে মাইনে তুলছে। সেই দেশ কি করে চলবে? সেই একটা কথা বলিল ঝাপান গানে, বললো তোর কথার ছলে মশার পেটে জন্মালো হাতি, মাজা নাড়ি তিনটি ছেলে হিজড়ি পোয়াতি। তা আমরা এখন দেখছি যারা মাজা তাদের তিনটিকে সন্তান হয়েছে, হিজড়ি পোয়াতে হয়েছে, আর মশার গলে বুঝছে।